যারা প্রায় সময়ই হলিউড মুভি দেখেন তারা প্রায়ই সায়েন্স ফিকশন মুভিতে দেখেন যে রোবট মানুষের মতো কথা বলছে, ঘুরছে, ফিরছে, কিন্তু মানুষ রোবটের মতো অন্যের কন্ট্রোলে সব করছে। এমনটা কি দেখেছেন কখনো আপনারা? না দেখে থাকলে আফসোস করার কোনো কারণ নেই, কারণ সেটা আপনাদের দেখাতে ইলন মাস্ক নিজ কাঁধে দায়িত্ব তুলে নিয়েছেন। আর তার এই প্রজেক্টের নাম নিউরালিঙ্ক। নিউরালিঙ্ক হলো ইলন মাস্কের প্রতিষ্ঠিত একটি নিউরো টেকনোলজি কোম্পানি, যার লক্ষ্য হলো মানুষের মস্তিষ্কের সাথে কম্পিউটারকে ইন্টারফেস করা। কোম্পানিটি 2016 সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং তারপর থেকে এটি বেশ কিছু উচ্চাকাঙ্ক্ষী প্রকল্পে কাজ করেছে। সেইগুলোর কয়েকটার ব্যাপারে আপনাদের একটু জানাই, তাহলে আপনারা বুঝতে পারবেন তার এই নিউরালিঙ্ক কতটা উচ্চাকাঙ্ক্ষী। মস্তিষ্ক কম্পিউটার ইন্টারফেস, যাকে সংক্ষেপে বিসিআই বলা হয়। বিসিআই হলো এমন ডিভাইস যা মানুষের চিন্তাভাবনা এবং ইচ্ছাকে কম্পিউটার বা অন্যান্য ডিভাইসের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে ব্যবহার করা যেতে পারে। বিসিআইগুলো অস্ত্রোপচারের মাধ্যমে মস্তিষ্কে ইমপ্লান্ট করে তারা ইলেকট্রোড ব্যবহার করে মস্তিষ্কের বিদ্যুৎ সংকেতগুলো রেকর্ড করে। কর্টিক্যাল লিঙ্ক হলো আরেকটি বিসিআই, যা নিয়ে বর্তমানে নিউরালিঙ্ক কাজ করছে। এটি মস্তিষ্কের মোটর কর্টেক্সে ইমপ্লান্ট করা হয়, যা নিয়ন্ত্রণ করে চলাফেরা এবং অন্যান্য শারীরিক ক্রিয়াকলাপ। কর্টিক্যাল লিঙ্কের লক্ষ্য হলো পক্ষাঘাতগ্রস্ত বা শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের তাদের শরীরের নিয়ন্ত্রণ ফিরিয়ে দেয়া। শরীরে গুজবাম্প হওয়ার মতো আরেকটি প্রকল্প হলো নিউরোলিঙ্ক মস্তিষ্কের নকশা নিয়েও কাজ করছে, যা মস্তিষ্কের কার্যপ্রণালী বোঝার এবং এটিকে উন্নত করার একটি প্রক্রিয়া। এই গবেষণাটি মানসিক ব্যাধির চিকিৎসা এবং মানব বুদ্ধিমত্তা বৃদ্ধির জন্য নতুন পদ্ধতির দিকে পরিচালিত করতে পারে। এগুলো যখন আমি ভিডিওতে বলছি তখন আপনারা একবার ভাবুন যে আমি এতক্ষণ যা যা বলে যাচ্ছি তা কিছুই আমি নিজে থেকে বলছি না, বা আমার মস্তিষ্ক জানেও না যে আমি এগুলো বলছি, কারণ আমার মস্তিষ্ক অন্য কারো কন্ট্রোলে, যে আমাকে নিয়ে এইগুলো বলাচ্ছে। জোকসে পার্ট না, এমন কিছুই হচ্ছে না আপাতত, কারণ নিউরোলিঙ্কের প্রযুক্তি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। তবে এটিতে বিপ্লব ঘটানোর সম্ভাবনা রয়েছে, যেভাবে আমরা কম্পিউটারের সাথে যোগাযোগ করি এবং বিশ্বের সাথে ইন্টারেক্ট করি। ইলন মাস্কের নিউরোলিঙ্ক একটি নিউরো টেকনোলজি কোম্পানি, যা মানব মস্তিষ্ক এবং কম্পিউটারের মধ্যে সরাসরি সংযোগ তৈরি করে। এটা আমি আগেই বলেছি। এর মূল লক্ষ্য হলো মানব মস্তিষ্কের ক্ষমতা বাড়ানো এবং মেডিকেল প্রয়োজনীয়তা পূরণ করা। এতদিন তো আমরা ইলন মাস্কের অনেক পাগলামির প্রমাণ পেয়েছি, কিন্তু এইবারের এই প্রকল্প তার আগের সকল পাগলামিকেও ছাড়িয়ে যাবে বলে মনে হচ্ছে। বর্তমানে নিউরোলিঙ্ক একটি সম্পূর্ণ ইমপ্লান্টেবল, কসমেটিক্যালি অদৃশ্য ব্রেইন কম্পিউটার ইন্টারফেস তৈরি করেছে, যা আপনাকে যে কোনো স্থানে কম্পিউটার বা মোবাইল ডিভাইস নিয়ন্ত্রণ করতে সহায়তা করবে। সাম্প্রতিক খবর অনুযায়ী নিউরোলিঙ্ক তাদের প্রথম ব্রেইন চিপ ইমপ্ল্যান্ট সফলভাবে স্থাপন করেছে এবং প্রথম রোগী ভালোভাবে রিকভারিও করেছে। অবশ্য এই ইমপ্ল্যান্ট করা হয়েছে মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন FDA এর অনুমোদন পেয়ে। ভবিষ্যতে নিউরোলিঙ্কের লক্ষ্য হলো মানব মস্তিষ্ক এবং কৃত্রিম বুদ্ধিমত্তা একত্রিত করা। এছাড়াও এর লক্ষ্য হলো মানুষের মস্তিষ্ক ইন্টারফেস তৈরি করা, যা মানুষের স্বাধীনতা পুনরুদ্ধার করবে এবং মানব ক্ষমতা উন্মুক্ত করবে। এই প্রযুক্তি মানব মস্তিষ্ক এবং কম্পিউটারের মধ্যে সরাসরি সংযোগ তৈরি করবে এবং এটি মানুষকে তাদের মোবাইল ডিভাইস বা কম্পিউটার নিয়ন্ত্রণ করতে সহায়তা করবে। এই পৃথিবীতে এখন পর্যন্ত যত বড় আবিষ্কার হয়েছে সেগুলোর সবগুলোর শুরুর দিকে কিছু লোক তাদের কাজের প্রশংসা ও সাহস জোগালেও কিছু লোক তাদের কাজকে পাগলামি বলেছে। ইলন মাস্কের এই নিউরোলিঙ্কের ব্যাপারেও মানুষ অভিমতের ভিত্তিতে দুই ভাগে বিভক্ত হয়েছে। নিউরোলিঙ্কের পক্ষে অভিমত দিয়েছেন ওপেন এআই এর প্রতিষ্ঠাতা স্যাম অল্টম্যান, মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস এবং ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। ইলন মাস্কের এই পাগলামির পক্ষে দাঁড়ানোর পিছে তাদের প্রধান কারণ হলো তারা সবাই মানুষকে প্রযুক্তির দাস বানাতে চাচ্ছে এবং করেও যাচ্ছে যুগের পর যুগ ধরে। কিন্তু যারা এই ব্যাপারে একটু হলেও সচেতন এবং বুঝেন যে এর ভালোর চেয়ে খারাপের পাল্লা ভারী, তারা ইলন মাস্কের এই পাগলামিকে মোটেও সাপোর্ট দিচ্ছেন না। যাদের মধ্যে রয়েছে অক্সফোর্ড ইউনিভার্সিটি এর একজন দার্শনিক এবং গবেষক, যিনি মনে করেন এই প্রযুক্তি হ্যাকিং এর সম্ভাবনা বাড়িয়ে মানুষের প্রাইভেসি নষ্ট করবে সহজেই। এই দলে আরও আছে জেফ ডিউন নামে একজন প্রযুক্তি সাংবাদিক, যিনি ব্যক্তিগত গোপনীয়তা এবং ডেটা নিরাপত্তার সম্ভাব্য লঙ্ঘন নিয়ে উদ্বেগ জানিয়েছেন। এমনকি তার এই প্রকল্প শেষ পর্যন্ত সফলতার মুখ দেখবে কিনা তা নিয়ে সরাসরি সন্দেহ প্রকাশ করেছেন ব্রেইন কম্পিউটার নিয়ে কাজ করা এক নিউরোসায়েন্টিস্ট ন্যান্সি লি পার্কার।
ইলন মাস্কের এই নিউরালিঙ্ক সফলতার মুখ যদি দেখে তাহলে কিন্তু সত্যিই আমাদের ভাবনায় ফেলে দিবে, কারণ এর ভালো দিক যেমন থাকবে তেমনি খারাপ লোকেরা এটি খারাপ কাজে ব্যবহার না করে তো আর হাত পা গুটিয়ে বসে থাকবে না। ভালো দিকগুলোই আপনাদের সামনে তাহলে আগে তুলে ধরি। চিকিৎসার উন্নতি। নিউরালিঙ্ক চিপ প্যারালাইসিস, অটিজম, ডিপ্রেশন এবং সিজোফ্রেনিয়ার মতো মানসিক রোগগুলোর চিকিৎসায় সাহায্য করতে পারে। মস্তিষ্ক রোগের চিকিৎসা। নিউরালিঙ্ক মস্তিষ্ক রোগের চিকিৎসার জন্য একটি সম্ভাব্য সমাধান হতে পারে। এটি প্যারালাইসিস, আলঝেইমার্স এবং পার্কিনসন রোগের মতো অবস্থার চিকিৎসার জন্য ব্যবহার করা যেতে পারে। মানসিক স্বাস্থ্যের উন্নতি। নিউরালিঙ্ক ব্যবহার করে মানসিক স্বাস্থ্যের অবস্থা যেমন বিষণ্ণতা, উদ্বেগ এবং PTSD এর চিকিৎসা করা সম্ভব হতে পারে। মানসিক ক্ষমতা বৃদ্ধি। নিউরালিঙ্ক ব্যবহার করে মানুষের জ্ঞানীয় ক্ষমতা যেমন স্মৃতি, মনোযোগ এবং শেখা উন্নত করা সম্ভব হতে পারে। কৃত্রিম বুদ্ধিমত্তার সাথে একীভূতকরণ। নিউরালিঙ্ক মানুষকে কম্পিউটার এবং অন্যান্য যন্ত্রের সাথে আরও সহজে যোগাযোগ করতে সাহায্য করতে পারে। বাস্তবতা অনুভব। নিউরালিঙ্ক ব্যবহার করে ভার্চুয়াল রিয়েলিটি অভিজ্ঞতা আরও বাস্তবসম্মত করে তোলা সম্ভব হতে পারে। ভালো দিক যেহেতু জেনেছেন, খারাপ দিকগুলো জেনে রাখা দরকার, কারণ যখন এই প্রযুক্তি খারাপ কাজে ব্যবহার হবে তখন এর প্রতিরোধ কীভাবে করতে হবে অবশ্যই মাথায় রাখতে হবে। নৈতিক উদ্বেগ। নিউরালিঙ্ক ব্যবহার করে মস্তিষ্কের ম্যানিপুলেশনের নৈতিক প্রভাব নিয়ে উদ্বেগ রয়েছে। গোপনীয়তার ঝুঁকি। নিউরালিঙ্ক ব্যবহার করে ব্যক্তিগত মস্তিষ্কের ডেটা হ্যাক বা অপব্যবহার করা যেতে পারবে সহজেই। সুরক্ষার ঝুঁকি। নিউরালিঙ্ক ডিভাইস হ্যাক করা যেতে পারে, যার ফলে গুরুতর স্বাস্থ্য ঝুঁকি দেখা দিতে পারে। অসমতা বৃদ্ধি। নিউরালিঙ্ক ধনীদের জন্য অ্যাক্সেসযোগ্য হলে এটি সমাজে আরও অসমতা তৈরি করতে পারে। মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব। নিউরালিঙ্ক ব্যবহার করে মানসিক স্বাস্থ্যের অবস্থা আরও খারাপ হতে পারে। এত কিছু জানার পর আপনাদের কি মনে হয়, নিউরালিঙ্ক সত্যিই মানবজাতির উপকারে আসবে নাকি ক্ষতির কারণ হবে? সেটা আপনারা ভেবে কমেন্টে জানাবেন। আজ তাহলে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই।